আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, মান আসবাহাল ইয়াউমা সায়িমা, আজকে কে কে রোজা রেখেছ? তো তিনি উঠে বললেন যে আমি রোজা রাখছি ইয়া রাসূলুল্লাহ। এবার জিজ্ঞেস করলেন, আচ্ছা আজকে মান ইত্তাবাল জানাজা, আজকে কে জানাজায় শরীক হয়েছে? তিনি বললেন যে আজকে আমি জানাজায় শরীক হয়েছি। আচ্ছা আজকে কে মান আদাল মারিদ, আজকে কে কে কোনো রোগী দেখতে গিয়েছে? তো তিনি বললেন আমি রোগীও দেখতে গিয়েছি। এবার বললেন আজকে কে কে সাদাকা করেছ? মান তাসাদ্দাকা, আজকে কে কে সাদাকা করেছ? তো তিনি বললেন আমি সাদাকাও করেছি। কয়টা বললেন একসাথে? আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়া আলাইহিস রাহমাহ বলেন, যদি এদিন আল্লাহ তাআলা আল্লাহ রাসূল 100 সিফাতের কথা জিজ্ঞেস করতেন তো প্রতিটা সিফাতে সিদ্দিক বলতেন আমি করছি। কি হয়? এবার রাসূল সুসংবাদ শোনালেন, মান ইজতামা ফি হাযিল খাসলা, যার মধ্যে প্রতিদিন এই গুণগুলো জমা হবে, ফা ইন্নাহু মিন আহলিল জান্নাহ, সে নিশ্চিত জান্নাতে। কি হয়? হযরত সিদ্দিক আকবর জান্নাতি, নিশ্চিত জান্নাতি, কোনো সন্দেহ আছে? না। এটা সিদ্দিক আকবরেরও সন্দেহ ছিল না, সিদ্দিক আকবর নিজেরও সন্দেহ ছিল না যে রাসূল বলেছেন জান্নাতি। লেকিন একবার আল্লাহর নবী বলেন, মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজার ফিন্নার, পায়জামা বা লুঙ্গি টাকনুর নিচে যে অংশ, এই অংশ জাহান্নামে যাবে। হাজী সাহেবকে সামনে দাও, তুমি পিছনে যাও। পায়জামা বা লুঙ্গির যে অংশ, ওই অংশ কি? তা আমাদের কলাচারতলা বলেন কি কাপড় কেটে জাহান্নামে দিয়ে দিবে না পা কেটে জাহান্নামে দিবে? বলেন। পা কেটেও জান্নাতে জাহান্নামে দিবে না পায়জামা কেটেও জাহান্নামে দিবে? বলকে পুরাটাই জাহান্নামে। এই হাদিস শোনার পরে হযরত আবু বকর কাঁদতে থাকলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একটু বয়স্ক হয়ে যাওয়ার কারণে, আমার পেট একটু ভারী হওয়ার কারণে আমার ইজারটা লুঙ্গিটা একটু নিচে নেমে যায়, আমি কি করব? আল্লাহ রাসূল বললেন, আবু বকর যাও, তোমার লুঙ্গি যদি কখনো নিচে নেমেও যায় তুমি তারপরেও জান্নাতি, তুমি মুস্তাসনা, তুমি বাদ। আজীব না? আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, রাসূলের সামনে তোমরা আওয়াজকে বুলন্দ করো না, যদি তোমাদের আওয়াজ বুলন্দ হয় তোমাদের আমলগুলো নষ্ট হয়ে যাবে, তোমাদের আমল শেষ হয়ে যাবে। হযরত আবু বকর কাঁদতে থাকলেন, ইয়া রাসূলুল্লাহ, মাঝে মাঝে তো আমার আওয়াজে বুলন্দ হয়ে যায়, আমি কি করব? আল্লাহ রাসূল বলেন, আবু বকর যাও, তুমি বাদ। এরপরে কাঁদাটা কেমন কাঁদতেন? গোলাম সাদাকার খেজুর দিয়েছিলেন হযরত সিদ্দিক আকবরকে, সাদাকার খেজুর। বেশি খিদায় একটা খেজুর মুখে দিয়েই ফেললেন। এবার গোলাম বললেন, আমিরুল মুমিনিন, এটা আমার সাদাকার খেজুর, এটা আমার কি সাদাকার। হযরত আবু বকর গলদেশে হাত দিয়ে বমি করে এই সাদাকার খেজুর বের করে ফেললেন। কি হয়? এজন্য মেরে ভাইও, সিদ্দিক আকবরের শানেই আল্লাহ তাআলা ওই আয়াতে কারিমা নাযিল করেন, ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা। বলেন, এই আয়াত কার শানে নাযিল হয়েছে? হযরত আবু বকরের শানে আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করেন, ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা। আবু বকর জানো, আমি না তোমার জন্য জান্নাতের সবগুলো রাস্তা সহজ করে দিয়েছি। ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা, আরে সহজের লাগি সহজ করে দিয়েছি। হ্যাঁ, ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা, না আমি না সহজ করে দিয়েছি, সব সহজ, সব কি সব সহজ। আর
তাহলে জামাতে নামাজ পড়া সহজ কার জন্য? আল্লাহ তাআলা যার জন্য সহজ করেন তার জন্য। কি আল্লাহ রাসূল একবার হযরত আবু বকরকে জিজ্ঞেস করলেন, আবু বকর, আচ্ছা আপনি তাহাজ্জুদ কিভাবে পড়েন? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি না প্রতি রাত্রে এশার সুন্নতের পরে ভিতরের আগে 2 রাকাত তাহাজ্জুদের নিয়তে তাহাজ্জুদ পড়ি, এরপরে আবার ভোর রাত্রে পড়ি। ওমর, আপনি কিভাবে পড়েন? আমি প্রতি রাত্রে ভোর রাত্রে পড়ি। বলে, আবু বকরটা জীবনে কখনো ছুটবে না। আবু বকরটা জীবনে কখনো কি কেন ছুটবে না? উনি যে 2 রাকাত আগে পড়ছে, 2 রাকাত কি পড়ছে? আগে পড়ছে। এই জন্য ওনার তো হয়েই গেছে, 2 রাকাত হয়ে গেছে, 2 রাকাত তো জমা হয়ে গেছে। আর ভোর রাতে যদি ছুটেও যায়, আগেরটা হয়ে গেছে। আল্লাহ রাসূল যদি আবু বকরকে জিজ্ঞেস করেন, আবু বকর তুমি কিভাবে জিকির করো? ইয়া রাসূলুল্লাহ, আমি না ধীরে ধীরে জিকির করি। তো কেন? আমি যাকে ডাকি তিনি তো বধির নন, এই জন্য। আচ্ছা আবু বকর, তুমি আরেকটু জোরে করবো। কি বলছে বলেন? আচ্ছা, এবার হযরত ওমরকে বলেন, ওমর তুমি কিভাবে করো? ইয়া রাসূলুল্লাহ, আমি ভোর রাতে উঠে একটু জোরে জোরে করি। কি লিগা? ওই ঘরের সব ঘুমে যারা থাকে তাদেরকে জাগাবার লেগে। আচ্ছা তুমি আরেকটা আস্তে করবে। রাসূল কিভাবে ঠিক করে দিতেন না? ঠিক করে দিতেন, বলো। ঠিক করে দিতেন। আল্লাহ তাআলা যাকে পছন্দ করেন তার জন্য দিন সহজ। দিন কি হয়? তাহলে জামাতে নামাজ পড়া সহজ কার জন্য বলেন? নিয়ত করেন জামাতে নামাজ পড়বেন ইনশাআল্লাহ। নিয়ত পাক্কা? নিয়ত পাক্কা ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ জামাতে নামাজ পড়বেন ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। প্রতিটা সফরে আমাদের 1 ওয়াক্ত নামাজের জামাত ছুটে, এটা প্রতিটা সফরে ছুটে যায়। নামাজ ছুটে না, আলহামদুলিল্লাহ জামাত ছুটে, যাওয়ার পথে আসার পথে ছুটে। এবার আল্লাহরে বহুত দোয়া করে বসে, আল্লাহ এমনভাবে করো যেন 1 ওয়াক্ত নামাজ জামাত না ছুটে। তো আমরা জিদ্দাতে ফজর নামাজ জামাতে পড়ছি, ঢাকা এয়ারপোর্টে এসে জোহর নামাজ জামাতে পড়ছি, আলহামদুলিল্লাহ। এই জীবনের প্রথমবারের মতো আল্লাহ পাক কি আল্লাহর নিয়ত পুরা করেছে, আল্লাহ এটাও পুরা করে দিয়েছে। ঠিক আছে, আপনার হয়েছে জীবনের, এটা অসম্ভব। এটা কি? এটা অসম্ভব। আল্লাহ পাক সম্ভব করলেই সম্ভব। যখন নামি আমরা তখন বাজে কটা জানি বাজে, তো একজনকে জিজ্ঞেস করলাম, ভাই জোহরের ওয়াক্তের টাইম আর কত আছে? এখনো 28 মিনিট বাকি আছে। চলো খায় রোজু করো, জামাতে নামাজ। জামাতে নামাজ যার নিশ্চিত হয়ে গেল, দো জাহানের সৌভাগ্য তার নিশ্চিত হয়ে গেল। আর মা বোনরা আউয়াল ওয়াক্তে নামাজ, বলেন মা বোনরা কি? মা বোনরা আউয়াল ওয়াক্তে নামাজ। আমরা জোহরের আজান দেয় কয়টা? স্বাভাবিক জোহরের আজান 1টা। আমরা পুরুষ নামাজ পড়ি কয়টা? 1.5টা। আমাদের মা বোনরা নামাজ পড়ে কয়টা? 3টা। মসজিদের আজান এটা পুরুষেরও আজান, মেয়েদেরও আজান। তাইলে পুরুষ নামাজ পড়ে 1.5টা, নারী নামাজ পড়ে 3টা। এদের আজান জুড়ে আজান, এদের আজান বাসি হয়ে যায়। বলে এদের আজান কি হয়ে যায়? আমাদের ভাষা, নোয়াখালীর ভাষা, বাসি হয়ে যায়। এদের আজান ঠান্ডা হয়ে যায়। বলেন এদের আজান কি হয়ে যায়? আজান হওয়ার সঙ্গে সঙ্গে একজন ফেরেশতা ঘোষণা দেন, আর সাজিম থেকে ঘোষণা শোনায়, আজানের সময়, নামাজের সময় হয়েছে, উঠো। বলেন কি বলে? বলেন প্রতিটা মামুরে বিহ ওয়াক্ত হওয়ার সঙ্গে সঙ্গে এভাবে এলান হয়। সুবহানাল্লাহ বলবেন। এভাবে কি হয়? কি এলান করে? আকিমুস সালাহ, আকিমুস সালাহ। কি এলান করে? পড়ো নামাজ। ওলামা ইকরাম বুঝবেন, এই কথাটাই হলো আল আমরু ইয়াতাকাররার, আমর তাকরার হয়।
রসুলের কিতাবে কি আছে? আমর কি হয়? আমার তাকরার হয়। রসুলের কিতাবে কি আছে? আমর কি হয়? তাকরার হয়। আমর তাকরারের অর্থ কি? আমরা কিন্তু এটা পড়ছি এবং এটা আমরা পরীক্ষাও আসছে। হাল্লে আমরু ইয়াতাকাররার আমলা,